শহর কলকাতার গলি তার হাতেই হয়ে উঠেছিল সুকুমার রায়ের আবোল তাবোলের মজার দুনিয়া। থিম বাঙালিয়ানার সেই যুগলবন্দিতে মন্ত্রমুগ্ধ হয়েছিল বাঙালি। দেখতে দেখতে বছর পার। আবার থিমের ঠাকুর, থিমের পুজো, থিমেই মোড়া শিল্পকলা। নতুন থিমে চমক দিতে মগ্ন কাজে প্যান্ডেলওয়ালা। আর কলকাতার প্যান্ডেলওয়ালা মানেই শিল্পী অনির্বাণ। শিল্পী অনির্বাণ তো নিজেকে প্রকাশ করার জন্য যে কোনো মাধ্যমই বেছে নিতে পারতেন। তাহলে দুর্গা দুর্গা বলে দুর্গা পুজোতেই কেন নেমে পড়া? আমার ছোটবেলাটা কেটেছে একটা দুর্গা মন্দিরকে ঘিরে। আমার বাড়ি মেদিনীপুর শহরে। আমরা যে জায়গাটায় থাকতাম, সঙ্গত বাজার, সেইখানে একটা দুর্গা মন্দির ছিল এবং দুর্গা মন্দিরের চাতালটাকে ঘিরে চারদিকে বাড়িঘরগুলো ছিল আমাদের। আমরা খেলতাম ওখানে, আমরা অভিমান জানাতাম, ঝগড়া হলে নালিশ করতাম মায়ের কাছেই। এবং তারপরে আস্তে আস্তে ওই মন্দিরের সঙ্গে আমি খুব ইনভলভ হয়ে পড়লাম। ওখানে অঞ্জলি দিতাম, ক্যাপ ফটকা ফাটাতাম। মায়ের গয়নাগুলো যখন নষ্ট হয়ে যেত, আমি কখনো কখনো পিচবোর্ড কেটে, গোল্ড বোর্ড সিট কেটে গয়না বানাতাম। এইগুলো থেকেই আমার আস্তে আস্তে কী করে যেন দুর্গার প্রতি প্রগাঢ় প্রেম আর কি গজালো। কখনো ভাবিনি দুর্গাপুজোর প্যান্ডেল বানাবো, কিন্তু আমি প্রথম কোনো কিছু বানাতে গেলেই, কোনো একটা মিডিয়ামে ছবি আঁকতে গেলে, কোনো একটা কোলাজ করতে গেলে সবসময় সেটা দুর্গাই হয়ে গেছে। এবং তারপরে কিভাবে যেন দুর্গাপুজোর প্যান্ডেলওয়ালা হয়ে গেলাম আর কি। পুজো মানেই বাঙালির কাছে ছুটির আমেজ। যাই হোক না কেন, চাই পুজোর ছুটি। আর শিল্পীদের কাছে পুজো মানেই ছোটা ছুটি। পুজোর শিল্পীর অভিধানে কি আদেও থাকে পুজোর ছুটি? থাকলে তা ঠিক কিরকম? পুজোর ছোটা ছুটিটার জন্য না সারা বছরটাই অপেক্ষা করে থাকি। দেখো, সরকারি কাজ, বেসরকারি কাজ, নানান ইভেন্ট, বিউটিফিকেশনের কাজ, এগুলো তো সারা বছর চলেই। কিন্তু সেই কাজগুলোতে কখনোই মনের ওই তাগিদটা অনুভব করি না যতটা দুর্গাপুজোয় করি। ফলে আমি অপেক্ষা করে থাকি দুর্গাপুজোর ছোটাছুটির জন্যে। আর পুজোর ওই কটা দিনে সত্যিই আমাদের না খাওয়ার সময় থাকে না, কিন্তু ভালোই লাগে। বোধহয় ছুটির অবকাশের থেকে ওই সময়টা বেশি প্রিয়। মহালয়ার দিন দুর্গাপুজো শেষ হয়ে যায় আমার প্যান্ডেল সাজানো। তারপরে কম্পিটিশনের বিচারক মণ্ডলী আসতে থাকে রাত্রেবেলায়, রাত্রিটুকু আমাকে একটু যেতে হয়। আর সেই সময়টা বাড়িতে দুর্গাপুজো শুরু হয়ে যায়, তখন ছুটিই থাকে। সিনেমা ব্লকবাস্টার হবে কি না তাই নিয়ে সিনেমাওয়ালাদের থাকে বেজায় টেনশন। প্যান্ডেলওয়ালাও কি পুজোর আগে একই রকম টেনশনে ভোগেন? মহিষাসুর মর্দিনী যদি আমাকে অসময়ে শুনিয়ে দেওয়া হয়, বুক ধরপড় করে, মনে হয় যে মহালয়া এসে গেল, এখনো কিছু কমপ্লিট হলো না। দর্শক তো পুজো দেখে বাহবা দেয়নি, কিন্তু নিজের কোনো কাজ কি মনের খুব কাছাকাছি থেকে যায়? ভাবতে গেলে কোন পুজোর কথা প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে? গত বছর ভারতচক্রের পুজোটা, ভ্রান্তি, আমার অত্যন্ত প্রিয় পুজো। ভারতচক্রের পুজোতে যে কথাটা বলার চেষ্টা করেছিলাম সেটা হলো অহংকারের বিনাশ। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমাদের বাড়ির মন্দিরে মাকে অর্ঘ্য দিই, তখন মনে মনে আমি মায়ের কাছে যে কথাটা বলি, মা, আমার মনের মধ্যে যে মহিষাসুর আছে, মনের মধ্যে যে মনের মধ্যে যে অহংকার আছে, অন্ধকার আছে, সেটাকে তুমি নাশ করো এবং আমাকে তোমার করে নাও। ভারতচক্রের পুজোর ভাবনাটাও না ওটাই ছিল, যে আমরা আমাদেরকে আসলে ঈশ্বরের হাতের পুতুল বা প্রকৃতির, পরমা প্রকৃতির হাতের পুতুল। আমরা যেমনভাবে আমাদেরকে প্রকৃতি চালনা করে আমরা সেভাবে চলি। কিন্তু মানুষের যখন ক্ষমতার অনেক অর্জন করে ফেলে মানুষ, অহংকার যখন অনেক বেড়ে যায়, তখন ধরাকে সরা ভাবতে শুরু করে মানুষ। তো এটা পুরনো অহংকার থেকে আসে। আমি যা বলবো শেষ কথা, আসলে সেটা নয়, সেটা ভ্রান্তি। ওইটাই দেখানোর চেষ্টা করেছিলাম। এবং ওইটা তো শুধু প্রকৃতি না, আমাদের প্রত্যেকটা সংসারে, প্রত্যেকের জীবনেই এই ঘটনাটা চলছে। তো
ওই জন্য আমার কাছে এটা খুব প্রিয় ছিল পুজোটা। কৃষক আন্দোলনের বিষয় হয়ে উঠেছে তার পুজোর ভাবনা। সচেতনভাবেই কি গোটা দেশে সাড়া ফেলতে চেয়েছিলেন? অনির্বাণ বলছেন, আমি যখন কোনো কাজ করি না তখন ঠিক ওই ভাবনাটা থেকে করিনি কখনো কোনো কাজ যে এই কাজটা খুব সমাদৃত হবে বা এই কাজটা নিয়ে খুব দেশ জুড়ে সাড়া পড়ে যাবে। আমি কাজটা করেছি যেটা আমার মন বলেছে যে কথাটা বলা উচিত দুর্গাপুজোর কাজের মধ্যে দিয়ে, কারণ আমরা যেহেতু একটা গণমাধ্যমের মধ্যে এই কাজগুলো চর্চা করি, অনেক সর্বস্তরের লোক এসে দেখে, তো আমি এবং তার মধ্যে থেকে একটা মেসেজ উঠে আসে। যে কোনো কাজ, শুধু অলঙ্করণের মধ্যেও কিন্তু মেসেজ থাকে, সৌন্দর্যায়নের মেসেজ। তো এই মেসেজগুলো ভাবনা চিন্তা যখন করি তখন মনে হয় যে কোন কথাটা আমি বলবো বা কোন কথাটা নিজে আরেকবার মনে করব, নিজেকে সতর্ক করব, এবং সেইভাবে ভাবনা চিন্তাগুলো আসে এবং আমি সেগুলোকেই করি। সেই বছর ওটা একটা ঘটনাই ঘটে গিয়েছিল, তাই জন্য বোধহয় দেশের লোকজন খুব জানতে পেরেছিল। কিন্তু আমি যখন কাজটা শুরু করি তখন কিন্তু ওইসব অত কিছু মাথায় ছিল না। শুধু বারোয়ারি পুজোর শিল্পী নন, বাড়িতেও তিনি করেন মা দুর্গার আরাধনা। দেবীর গৃহে আগমনের পর জীবনে কোনো উল্লেখযোগ্য বদল ঘটেছে? যখন প্রথম ঠিক করি মা দুর্গার পুজো করব এবং বাড়িতে মাকে প্রতিষ্ঠা করব, তারপরে অনেক ঝড়ঝাপটা গেছে। আমাকে অর্থনৈতিক টানাপোড়েন, মহামারীর প্রকোপ এবং আরও নানান রকম মানসিক দ্বন্দ্ব একটা থাকতেই থাকে যে আমি যে কাজটা করছি, মানে আমি যে পুজো করব, সত্যিই কি মাকে ধরতে পারবো, সত্যিই কি মা এসে ধরা দেবেন, আমি এতটা সময় মাকে দিতে পারবো তো, অযত্ন হয়ে যাবে না তো, এরকম নানান প্রশ্ন মনের মধ্যে কাজ করছিল। এবং ফাইনালি যখন মা আসতে চাইলেন বা আসলেন আমাকে আশীর্বাদ করে, তারপরে আমি দেখলাম আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। আমি আরেকটা কারণে মাকে আনতে চেয়েছিলাম যে আমার যখন আস্তে আস্তে বয়স হবে এবং আমার যখন অবসর গ্রহণের সময় হবে, আমি মা দুর্গাকে না সাজিয়ে বাঁচতে পারবো না। বাড়িতে মা যদি থাকে আমি রোজ তাকে সাজাতে পারবো। এবং আমার অনেক পরিবর্তন হয়ে গেল, মানে আমি আমার সমস্ত নেশা ছেড়ে দিলাম। আমি অনেকবার চেষ্টা করেছি নেশা ছাড়ার। আমি মদ এবং ধূমপান দুটোই আমি অনেক বেশি করে করতাম। আমি মাকে নিয়ে আসার পর মায়ের পুজো শুরু হওয়ার আগেই, মায়ের বিগ্রহ আমার বাড়িতে চলে আসার পরেই আমি একদিন সকালবেলা সব ছেড়ে দিলাম। তো এটা আমার কাছে একটা বড় চেঞ্জ আমি বলবো। যতক্ষণ আমি মন্দিরে থাকি ততক্ষণ আমার মাথাটা খুব ঠান্ডা থাকে এবং আমার যত চিন্তাভাবনা পুজোর, যত থিমের ভাবনা চিন্তা বিস্তার, সব কিছুর উত্তর আমি খুঁজে পাই এখানে। নিজের থিম নিয়ে কখনো মিম হয়েছে? হলে কি দুঃখ পান? গত বছরই হয়েছে। আমি দক্ষিণদারিতে যাপন কথা করেছিলাম। সেই অর্ধসমাপ্ত মূর্তির ছবি বাইরে বেরিয়ে যাওয়ার পরে প্রচণ্ড মিম হয়। তা আমি চেষ্টা করি আমার কাজের মধ্যে সবথেকে স্ট্রাইকিং যে জায়গাটা, যে সে হচ্ছেন মা দুর্গা যাতে হয়। তো আমি গত বছর যে কাজটা করেছিলাম, মাটির পুতুল নিয়ে যারা কাজ করে, যারা চাকে মাটির ঘুরিয়ে ভাঁড় এ সমস্ত তৈরি করে, তাদের যাপন কথা বলেছিলাম। এবং সেখানে বলতে গিয়ে আমি একটা টেপা পুতুলের মতো করে দুর্গাকে তৈরি করেছিলাম। কিন্তু দেখো, শুধু দুর্গাকে দুর্গা তো পুতুল নন। দুর্গার মূর্তি তৈরি করা মানে আসলে ওই অধরা মাধুরীর একটুখানি অংশ ছোঁয়ার চেষ্টা করা। আমি যেটা করেছিলাম, ওই মুখের মধ্যে বড় বড় চোখ এবং ওই মুখের একটা লাবণ্য যোজনা এমন করার চেষ্টা করেছিলাম যাতে খুব ঢলো ঢলো হয় মুখটা। এবং সেটা কমপ্লিট হওয়ার আগে, গয়না টয়না পরার আগে মিম হয়েছিল। তখন একটু অবাকই লেগেছিল যে এই মূর্তিটা লোকের ভালো লাগছে না, কিন্তু আমি যখন কমপ্লিট করলাম কাজটা তখন কিন্তু আর মিম হয়। সাবেকি প্রতিমায় ভক্তির ঢল আর থিমের প্রতিমায় শুধুই সেলফির চল, এ তর্ক চলবে। তবে থিমে ভক্তি নেই মানছেন না অনির্বাণ। আমাদের শহরে যে সাবেকি পুজো যেগুলোকে আমরা বলি, যে বড় পুজোগুলো খুব ভিড় হয় যেখানে, সেখানে গিয়ে আমরা কি দেখি? সেখানে গিয়ে দেখি গয়নায় ঢাকা, সাজে ঢাকা মা দুর্গাকে। সেখানে রবীন্দ্রনাথের ওই গানটা
ওই কবিতাটার কথাই আমার মনে হয়, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তজনে পথে লুটি করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবেন আমি দেব, হাসেন অন্তর্যামী। তো ওইখানে সাজ বড় না মায়ের পশ্চার বড় না সামনে ঝাড়বাতিটা বড়, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু থিম যখন আমরা করি সেখানে কিন্তু আমরা অনেক ভেবে মাকে সাজাই, অনেকটা ভেবে। আর দেখো, যদি তোমার মনের মধ্যে দুর্গা তো আছেন, তুমি যদি তাকে ধরতে চাও, তাকে ভালোবাসো, তাহলে না তোমার কোনো মূর্তিকে দেখেই ভক্তির অভাব হবে না। আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো বৈষ্ণোদেবীতে পিণ্ডি যেটাকে বলে, 3টে স্তূপ, 3টে পাথর, চোখ মুখ না কিছুই নেই, তাকে পরমেশ্বরী ভাবতে আমাদের অসুবিধা হয় না। কালীঘাটের একটা বড় পাথর, কিন্তু তাকে মা বলে ডাকতে তো আমাদের অসুবিধা হয় না। আমার বাড়িতে নিজের মাকে সবচেয়ে সুন্দর লাগে। তো কেউ পাথরের মধ্যে শিবকে দেখতে পায়, আর কেউ শিবলিঙ্গের মধ্যে পাথরই খুঁজে বেড়ায়। তো এটা তোমার দেখার দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করছে। আমার মনে হয় যে তাকালেই দুর্গাকে দেখা যায়। ওই জন্য আমার থিমের পুজোয় কোনো একটা অসুবিধা হয় না। একটা মন্ত্র না বললেই নয়, ভূতানি দুর্গা, ভুবনানি দুর্গা, নরশ্চ স্ত্রিয়শ্চ পশুশ্চ দুর্গা, ইয়াদ ইয়াদ হি দৃশ্যতে সর্বং, না হি দুর্গা পরম কিঞ্চিৎ। মানে এই ত্রিভুবন পঞ্চভূত সবই দুর্গা, ভুবনানি দুর্গা, নরশ্চ পশুশ্চ স্ত্রিয়শ্চ দুর্গা। মানুষের মানে নর ও নারী এবং পশু সবার ভেতরেই আছেন দুর্গা। ইয়াদ ইয়াদ হি দৃশ্যতে সর্বং, যেদিকে আমি তাকাই, নাহি দুর্গা পরম কিঞ্চিৎ, দুর্গা বই আমি কিছুই দেখি না। ফলে ঘরেও দুর্গা, বাইরেও দুর্গা, আমার ভেতরেও তো ওই দুর্গাই আছে। দুর্গার বাইরে আমি যেতে পারবো কি করে?